সুস্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে ইকোজ এন্ড ট্রাভেল। যে দিনটা শুধু ক্যালেন্ডারের পাতা বদলায় না, বদলে দেয় আমাদের মন, আশা আর স্বপ্ন। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর ভালোবাসা। পয়লা বৈশাখের গল্পটা কিন্তু আজকের না। চলুন ফিরে যাই 1584 সালে, মুঘল সম্রাট আকবরের আমলে। তিনি তার বিখ্যাত জ্যোতির্বিদ ফতে-উল্লাহ সিরাজীকে ডেকে বললেন, একটা নতুন ক্যালেন্ডার বানাও। সৌর আর চন্দ্র মিলিয়ে তৈরি হলো বঙ্গাব্দ বাংলা সন। চাষিদের খাজনা আদায়ের সুবিধার জন্য চালু হলো বাংলা সন। সেই থেকে শুরু। নতুন বছর মানেই নতুন হিসাব, নতুন আশা। সময় বদলেছে, কিন্তু এই দিনের গুরুত্ব আজও একটুও কমেনি। বরং তা এখন মূলত ব্যবসায়ীদের মধ্যে হালখাতা নামে এই প্রথার প্রচলন হয়েছে। তবে ডিজিটাল এই যুগে এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে শুরু করেছে। হালখাতা শব্দটি এসেছে দুইটি শব্দ থেকে, হাল মানে নতুন আর খাতা মানে হিসাবের বই। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা, বিশেষ করে পুরনো ঢাকার দোকানিরা, লাল কাপড়ে মোড়ানো নতুন খাতা খোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন এবং পুরনো গ্রাহকদের দেনা পাওনার সমন্বয় করেন। তাদেরকে আপ্যায়ন করেন শরবত, মিষ্টি, কখনো ছোট উপহার দিয়ে। হালখাতা কেবল লাল কাপড়ে মোড়ানো হিসাবের খাতা নয়, বরং ব্যবসায়ী ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক ও বিশ্বাসের প্রতীক। আর তাই পয়লা বৈশাখের সকালটা যেন একদম অন্যান্য সকাল থেকে আলাদা। চারিদিকে সূর্যের লাল আলোয় বিচ্ছুরিতে ভোরের আলো ফুটতেই বাংলাদেশের তথা বাঙালি জাতির গ্রাম শহর জেগে ওঠে নতুন রঙে। রমনা বটমূলের গান, চারপাশে আগত মানুষের পরনে লাল সাদা পোশাক, মেয়েদের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি। মনে হয় যেন পুরো দেশটাই বিভিন্ন বয়সের নানাবিধ রঙের পোশাকে এক বিশাল ক্যানভাস। আর সবচেয়ে আকর্ষণীয়, মঙ্গল শোভাযাত্রা, যা একটি বর্ণিল সাংস্কৃতিক র্যালি, যেখানে মানুষ মুখোশ, প্রতীক, শিল্পকর্ম নিয়ে রাস্তায় বের হন। মঙ্গল মানে শুভ বা কল্যাণ, আর শোভাযাত্রা মানে একসাথে এগিয়ে চলা। মঙ্গল শোভাযাত্রা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে 1989 সালে। সেই সময় দেশের সামাজিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শিল্পীরা এই শোভাযাত্রার মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা ঐক্যবদ্ধ। আর যা 1989 সালে শুরু হয়ে আজও পর্যন্ত চলে আসছে। এই ঐতিহ্য এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয়। আর এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের দরবারে আবারও বাংলাদেশকে নতুন করে মেলে ধরে, সম্মানিত করে। অর্থাৎ এটা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের একটি সংস্কৃতি অঙ্গনের সম্পদ। বড় বড় মুখোশ, রঙিন প্রতীক, যেখানে ফুটে ওঠে বাঙালির সাহস, সংস্কৃতি, বাক স্বাধীনতার। এটা শুধু একটা শোভাযাত্রা না, এটা আমাদের আত্মার প্রকাশ, প্রতিবাদের ভাষা। আর খাবারের ঐতিহ্যে পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ। গরমের দিনে পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে, হজমেও ভালো। আমাদের গ্রাম বাংলা কৃষকরা ভোরে মাঠে যাওয়ার আগে কাঁচা মরিচ, লবণ ডলে পান্তা খান, যা তাদেরকে তপ্ত রোদে ফসলের জমিতে কাজ করতে শক্তি যোগায়। আর সাথে ইলিশ মাছ হলে তো কথাই নাই। এ স্বাদ যেন শুধুই অমৃত নয়, এটা একটা অনুভূতি। আজকাল শহরে পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ অনেকটা সিম্বলিক ট্রেডিশন হয়ে গেছে। রেস্টুরেন্টে স্পেশাল মেনু, অনেক সময় দামও বেশি। তবে এর মূল দর্শনই ছিল সাধারণ, সাশ্রয়ী, সবার জন্যই খাবার। আর সাথে নানা পদের ভর্তা, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা। বৈশাখী মেলা আর মিষ্টি মন্ডার ইতিহাস। গ্রাম বাংলায় শত বছরের সংস্কৃতির সাথে জড়িত। পহেলা বৈশাখী উদযাপনে গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা।
চলে 3 থেকে 7 দিন। বিক্রি হয় হস্তশিল্প, হাত পাখা, মাটির খেলনা, বাঁশি। মিষ্টির দোকানে খাজা, বাতাসা, মন্ডা, নাড়ু, গরম গরম জিলাপি। আয়োজনে বাড়তি আনন্দ যোগায় পুতুল নাচ, নাগরদোলা। বৈশাখী মেলায় পরিবার, বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরুন। মেলায় চোখে পড়বে ছোট বাচ্চাটা বাবার কাঁধে চেপে বসেছে, বায়না করছে, বাবা এটা কিনে দাও। মা, বোন, বউরা নতুন শাড়িতে সেজেছেন, বন্ধুরা আড্ডা মেতেছে চা হাতে। আর আপনি? নানা রকম খেলনা, খাবার, নগরদোলা। শিশুদের হাসি, বড়দের স্মৃতি, সব মিলিয়ে বাংলা নতুন বছরের নতুন দিনটি হয়ে ওঠে উৎসব মুখর। কমেন্টে লিখে ফেলুন এবারের পহেলা বৈশাখ উদযাপনে আপনার প্ল্যান। কিন্তু জানেন পহেলা বৈশাখের আসল সৌন্দর্য কোথায়? এটা আমাদের এক করে। ধনী গরিব, ছোট বড় সবাই একই আনন্দে মেতে ওঠে। এই দিনে আমরা ভুলে যাই সব বিভেদ, মনে রাখি শুধু একটা পরিচয়, আমরা বাঙালি। এটা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের আত্মা, আমাদের গর্ব। হয়তো কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু পহেলা বৈশাখ আমাদের শেখায় নতুন বছর মানেই নতুন সুযোগ। হয়তো গত বছরটা ভালো যায়নি, হয়তো কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু পহেলা বৈশাখ আমাদের শেখায় আবার শুরু করতে, আবার স্বপ্ন দেখতে, আবার হাসতে। তাই এই পহেলা বৈশাখে চলুন আমরা সবাই একটা নতুন প্রতিজ্ঞা করি, পুরনো কষ্ট ভুলে নতুন আশা নিয়ে এগিয়ে যাব, কারণ জীবন থেমে থাকে না, আর স্বপ্নটাও না। যদি আপনি একজন গর্বিত বাঙালি হন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার পহেলা বৈশাখের সবচেয়ে প্রিয় স্মৃতি। আর এমন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ এই অনুভূতি সবার সাথে ভাগ করে নেওয়ার মতোই। শুভ নববর্ষ, শুভ পহেলা বৈশাখ। ধন্যবাদ।